নমস্কার, শুভ দ্বীপ্রহর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান। দেখুন, বাস্তবে চলতে গেলে আমাদের অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। দেখবেন বেশ কিছু মানুষ হয়তো আমাদের খুব আপনজন, তারা আর্থিক সাহায্য আমাদের কাছে চাইলেন। কোনো কারণে হয়তো আমরা তাকে সাহায্য করতে পারলাম না। হঠাৎ করে মানুষটার চরিত্র বদলে যাচ্ছে বা আমাদের প্রতি ব্যবহার দিনে দিনে বদলে যাচ্ছে। ভীষণভাবে স্বার্থপর হয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করে যেন বদলে গেল তাদের ভাবমূর্তি, যেটা আমাদের সামনে ছিল। আবার অনেক সময় এটা হয়, অনেক তাড়াতাড়ি কেউ ধনী হয়ে উঠেছেন, যত তার সমৃদ্ধি বাড়ছে একইভাবে কিন্তু তার একটা বদল ঘটছে অদ্ভুতভাবে। তা যাই হোক, নিজেদের লোকেদের সাথে ব্যবহার কিংবা অন্য মানুষদের সাথে আচার আচরণ সবটাই বদল ঘটে। আমরা বুঝতে পারি না এই পরিবর্তনের লক্ষণটা কি। পাশবিক আচরণও কখনো দেখা যায় তাদের মধ্যে। তো আজকে আমাদের একটা বিষয় থাকছে, ঠিক যেরকম একটা বিষয় নিয়ে এগিয়ে চলি এই অনুষ্ঠানে। আজকের বিষয় থাকছে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে। তবে এই অনুষ্ঠান যার, এবার তাকে স্বাগত জানিয়ে নেব বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। অনেক স্বাগত আপনাকে দাদা। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার বয়সে কনিষ্ঠ ছোট ছোট ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। অনেক ক্ষেত্রে আমি হরোস্কোপে কয়েকটা জিনিস দেখেছি যে একটি মানুষ, তার শনির দশায় জন্ম, তিনি টালির ছাদ থেকে ধীরে 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 হঠাৎ করে ফুলে ফেপে উঠেছে, অর্থনৈতিক উন্নতি যথেষ্ট করেছে। আজকে তার অর্থনৈতিক উন্নতির পিছনে প্রতি পদক্ষেপে তার ভূমিকা, তার স্ত্রীর ভূমিকা মানে একেবারে অনস্বীকার্য। মানে স্ত্রী তাকে সাপোর্ট করেছে বলে তিনি কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। কিন্তু যখন তার অর্থনৈতিক উন্নতি প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে যাওয়ায় সেই ভদ্রলোক কিন্তু তার হয়তো বয়স বাড়ার সাথে সাথে তার স্ত্রীর সমস্ত দিক থেকে সৌন্দর্য কিংবা কথা বলা কিংবা বাচনভঙ্গি কিংবা নানা রকম অসুস্থতার কারণে শরীর ভেঙে যাওয়া, এসব নানা কারণ হওয়ায় তিনি কিন্তু তার স্ত্রীর প্রতি বিমুখ হয়ে পরকীয়ায় আবদ্ধ হচ্ছেন। বিষয়টা আমার কাছে প্রায় আসে। আমি ব্যাপার হচ্ছে এই যে স্বার্থটা ফুরিয়ে গেছে, এই যে স্বার্থের কথা বললেন, এই বিষয়টা আমার কিন্তু প্রচণ্ড মনের মধ্যে নাড়া দিয়েছে। তাহলে ভালোবাসা কি এতটাই মানে ক্ষীণ, এতটাই ক্ষণস্থায়ী, এতটাই অবহেলিত যে আজকে মানুষের রূপ যৌবন শেষ হয়ে যাওয়ার পরে সে মানুষটাকে, তার থেকে একজন মানুষ বিমুখ হয়ে যাবে যে গত দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী, তার জীবন সংগ্রামে তার সঙ্গে সে পায়ে পা মিলিয়ে আজকে এই অবস্থায় এসছে। আজকে অন্য নারী তার পরিবারের মধ্যে জায়গা পাচ্ছে, এই বিষয়টা আমার মনে কিন্তু প্রচণ্ডভাবে নাড়া দেয়। কারা কারা এসব করতে পারেন তাদের ছকগুলো দেখলে, বিশেষত বেঈমান কারা, তাদের ছক দেখলে কিন্তু বোঝা যায়। এটাও জন্মছকের উপর নির্ভর করে। কারা নিজের পিতা মাতাকে অবহেলা করবেন, কারা নিজের স্ত্রীকে অবহেলা করবেন, কারা নিজের সন্তানকে অবহেলা করবেন, কারা স্বার্থের জন্য নিজের সমাজকে, পরিবেশকে অবহেলা করবেন, এই সমস্ত কিছু জন্মছকে কিন্তু পাওয়া যায়। অর্থ আর স্বার্থ যেটা বললেন, দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, অর্থ আসলে মানুষ স্বার্থান্বেষী হয়ে যায়, আর স্বার্থপর মানুষের কাছে বহু অর্থ হঠাৎ করে আসে। ভগবান কিন্তু পরীক্ষা করেন, দিয়ে দেখেন যে তিনি কতটা ধৈর্যশীল, তিনি কতটা পরোপকারী, তিনি কতটা পরিবারের জন্য যে নির্ভরশীল, এগুলো কিন্তু ভগবান দিয়ে দেখেন। তো একটা বাংলায় কথা আছে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজকে তারাও কিন্তু তাদের ধন দৌলত ঐশ্বর্য আজকে কিন্তু দীর্ঘস্থায়ী নয়, তারাও একসময় পথের ভিখিরি হয়ে যায়।
এটা কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি। আজকে যারা দম্ভ করছেন যে আমার অর্থ আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার কাছে আমি জনপ্রতিনিধি, আমার কাছে বহু কিছু আছে, কালকে কিন্তু সর্বহারা তিনি হয়ে যেতে পারেন। তাই ভগবান কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা জানি যে ঈশ্বর যখন দেন তখন প্রচুর দেন, আবার তিনি কেড়েও নিতে পারেন। শনি প্রভাবে যারা শনির দশায় জন্মগ্রহণ করেছেন, শনি কিন্তু লোহাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করেন, আবার সেই ইস্পাত কিন্তু গলে গিয়ে তরলে আবার সেই জায়গায় রূপান্তরিত হতে পারে। এগুলো একটা ফোন আছে, একটু দেখে নিই। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, কিন্তু বর্তমানে আমি আমার নামটা বলতে একটু অনিচ্ছুক। বেশ। একটা একটা বিশেষ কারণে। তো আমি একজন রামকৃষ্ণ দাকে এবং আপনাকে দুজনকেই প্রণাম জানাই। কার বিষয়ে জানবেন? আমি অ্যাকচুয়ালি আমার মিসেসের সম্বন্ধে একটু আমার জানার আছে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 28/12/1997, 28/12/1997। সময় এবং স্থান? সকাল 9টা 5, খড়গপুর। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। সেদিন রবিবার ছিল, একদম। মকর লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ, আপনার জানা আছে? হ্যাঁ, এইটুকুনি জানা আছে। আচ্ছা, এবারে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, লগ্নের দ্বাদশ, লগ্নে শুক্র, মঙ্গল, বৃহস্পতি একই ঘরে, মকর রাশির ঘরে বসে আছে। তো বিষয় হচ্ছে, এবং শনিভঙ্গ কালসর্পযোগের সৃষ্টি হয়েছে। তো বিষয় যেটা দেখা যাচ্ছে, আপনার স্ত্রীর মধ্যে হঠাৎ কিন্তু একটা চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন, হঠাৎ একটা চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন, বিশেষত শুক্রের দশার জন্য। বিগত 7-8 মাস কি একটু বেশি হবে, আমি অনেক কিছু চেঞ্জ আমি লক্ষ্য টুকটাক করে করতে পারছি। সেটা হচ্ছে যে একটা গা ছাড়া ভাব, অর্থনৈতিক অর্থের দিকে একটা প্রলোভন, আপনি কিন্তু অর্থ নষ্ট করা। হ্যাঁ, আমি একটু বলি, এটা আমার বাড়িতে বৃদ্ধ মা থাকেন। মা যখন আমার ভাইয়ের বাড়িতে যায়, তখন যখন আমি আমার কাজকর্ম সেরে বাড়িতে ফিরেছি, আমি মাঝে মাঝে টুকটাক দেখেছি যে সিগারেটের যে ছোট ছোট ফিল্টার্স হয়, সেই ফিল্টার গুলো আমি পেয়েছি কোথাও থেকে, যে ব্র্যান্ডের সিগারেট আমি খাই না। তো তারপর তার একটা অর্থের দিকে একটা অন্যরকম টান রয়েছে। সে বললে অ্যাভয়েড করে যায়, তার ফোন তো আমার কাছে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ইত্যাদি ইত্যাদি। আমি একটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি, এবং আপনি যখন জিনিসটা এত সুন্দর করে ডিটেক্ট করলেন, এর কি উপায় আছে? বা আমি অ্যাকচুয়ালি আমার একটা ছোট সন্তানও আছে, আমি কোনো ঝামেলা অশান্তিতে যেতেও পারছি না, কারণ সে কষ্ট পাবে, তাদের উপর একটা এফেক্ট আসবে। আপনি কি ভাবছেন আপনার স্ত্রী অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়েছেন, এরকম কিছু? এক্স্যাক্টলি। আচ্ছা, এরকম। দেখুন, ব্যাপার হচ্ছে যে মানুষের জীবনে পরকীয়া ব্যাপারটা বলবো না, একটা বন্ধুর জায়গা কিন্তু হতে পারে। এটা ভুল বোঝার বা ভুল ভাবার দৃষ্টিভঙ্গি থেকে আপনি অনেকটা সরে আসতে পারেন, কিন্তু যেহেতু লগ্নে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে, সেই কারণে আপনার বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা, তৃতীয় ব্যক্তির আগমন, কোনো মহিলা দ্বারা আপনাদের পারিবারিক জীবনে শত্রুতা বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে কোনো মহিলা, বা এটা আপনাদের দুজনকে বসিয়ে একটা কাউন্সেলিং করার প্রয়োজনীয়তা আছে। আপনি চেম্বারে যোগাযোগ করবেন। আমি তার সঙ্গে বসার চেষ্টাও করেছি, অন্যভাবে আপনি যেটা বললেন একটা প্রকৃত বন্ধু হতে পারে, কিন্তু একদম মানুষের যে হাব ভাব আচরণ দেখলে বোঝা যায় এটা কোনো বন্ধুত্বের সেই জায়গা নয়, বা সে আমার সঙ্গে বসতেই চাইছে না। ঠিক আছে, আপনি যদি আমি তার একটা কোনো সদুপায় হতে পারে, আমি সেই জন্য
খুব মানে মরিয়া হয়ে আপনাকে ফোনটা লাইনটা খুব কষ্ট করে পাওয়া, এবং হয়তো আমার ভাগ্যকে একটু কাজ করেছে বলে আমি আজকে আপনার লাইনটা পেলাম। আপনি যদি এর একটা উপায় বলেন তাহলে আমি একটু দেখুন, নিশ্চিন্ত হয়ে যাই। ব্যাপার হচ্ছে আপনি ডাইরেক্ট চেম্বারে দেখা করবেন। আমি নিশ্চয়ই, যেহেতু আপনার একটা সন্তান আছে, সেই জন্য আপনার পরিবারটাকে বাঁচানোর আমি চেষ্টা করব। হ্যাঁ, যে এই যে তৃতীয় ব্যক্তির আগমন আপনি বলছেন, হরোস্কোপে কিন্তু এটা অসম্ভব নয়, কারণ অনেক কথা আমরা কিন্তু এড়িয়ে চলি, সহজে বলি না, বা কাউর মনে ভয় ধরানো বা কাউকে সন্দেহ করা, সন্দেহ ঢুকিয়ে দেওয়া, এই কাজটা থেকে আমি খুব বিরত থাকি। আপনি একবার সাক্ষাতে দেখা করবেন, আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। একদম আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, মেদিনীপুরের চেম্বারে আসতে পারেন, কলকাতার চেম্বারে আসতে পারেন, যেখানে আপনার কলকাতার সুবিধা চেম্বারেই হবে। যাবো, কারণ মেদিনীপুর তো আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, আসবেন, কোনো অসুবিধা নেই। একদম, এই কারণ সমস্যা এই বড় সমস্যা আসতেই পারে আপনার জীবনে। হ্যাঁ, অনেক কিন্তু ধন্যবাদ এটা দাদা, আমি একটা অনেকটা স্ত্রীর- হালকা, আপনার সাথে কথা বলে অনেকটা হালকা হলো আমার। না, এটা এটা একটা মেয়ের জীবনে যেরকম আসতে পারে, একটা ছেলের জীবনেও আসতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ের শনিভঙ্গ, আপনার স্ত্রীর শনিভঙ্গ কালসর্প যোগ রয়েছে, এবং ওনার কিন্তু মাঙ্গলিক যোগ রয়েছে, এবং মকর রাশির ঘরে ওনার কিন্তু 3-4টে প্ল্যানেটস বসে আছে, যেই কারণে ওনার মানসিক একটা সমস্যা এটা হচ্ছে। এটা আমি মনে করি, যদি বলতে আমার মনে হয় যে কোনো ডাক্তারের সহযোগিতা লাগবে, তাহলে আমি আপনাকে সেখানেই যেতে বলবো, কিন্তু আগে আপনি আসুন, সামনাসামনি কথা বলুন। এই ধরনের সমস্যায় ধন্যবাদ বহু দাদা। মানুষ জর্জরিত হয়ে এসেছেন এবং তারা আজকে ভালো আছেন। আপনার কাছে বহু মানুষ এমন এসেছেন। আজকে এটাই বলার যে চেম্বারগুলো বলে দিচ্ছি, যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, জর্জরিত রয়েছেন, অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। চেম্বার 25 তারিখ অর্থাৎ আগামীকাল রয়েছে মেদিনীপুরে চেম্বার, দমদমে চেম্বার রয়েছে 27 তারিখ, কালিয়াগঞ্জে চেম্বার 29 তারিখ। এগুলো সবটাই এই মাসে অর্থাৎ মে মাসে। এরপরেই জুন মাসে দুটো চেম্বার। কালিয়াগঞ্জে প্রথম কথা হচ্ছে, আমি বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, মালদা এবং চাচল, এই সব জায়গাটা, বা ইসলামপুর, এই পুরো জায়গাটা আমি কালিয়াগঞ্জে কভার করব, রায়গঞ্জ। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাগুলোতে আগে প্রত্যেকটা জায়গায় আমি যেতাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এবং বয়স বাড়ার সাথে সাথে আমি কিন্তু কতগুলো চেম্বার শর্ট করেছি করোনার পর থেকে। এবারে আপনারা কিন্তু এই 4-5টা চেম্বারে যারা আছেন, তারা কিন্তু একটু কষ্ট করে কালিয়াগঞ্জে আসার চেষ্টা করবেন। যদি কেউ অর্থের জন্য কিংবা পারিবারিক নানা কারণে আমার কাছে আসতে না পারেন, কিন্তু আমার একটা পরামর্শ যদি মনে করেন যে আপনার জীবনটা বদলে দিতে পারে, তাহলে কিন্তু আমাকে ফোন করতে পারেন। আমি নিজের ফোন নিজেই তুলি এবং কথা বলি। তো যারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, তারা একটু ওয়েট করবেন। প্রথমে তো পরের দিন বলে দিতাম, তারপরে 4-5 দিন টাইম নিতাম, এখন 10-12 দিন, 15 দিন টাইম নিয়েও কিন্তু এত ডেট অফ বার্থ, টাইম, প্লেস পড়ে যাচ্ছে যে একটু সময় লাগছে। প্রত্যেকের ধীরে 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 আমি তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এইগুলোকে শর্টেজ করব, এবং নতুন ডেট অফ বার্থ, টাইম, প্লেস যারা পাঠাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে, তারা কিন্তু একটু ওয়েট করবেন অন্তত 25 থেকে 30 দিন। বেশ, আরেকটা ফোন রয়েছে, কেউ হ্যাঁ। রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রাখি সমাদ্দার বলছি। কার দত্তপুকুর সম্পর্কে থেকে। জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দিদি, আমরা রোজ এই মানে যখনই হয় তখন অনুষ্ঠানটা দেখি, কলও করার চেষ্টা করি, কিন্তু কলটা কিছুতেই লাগে না। আজকে পেয়ে গেছি, খুব ভালো লাগছে কথা বলে। বেশ, কেউ এসেছে আপনার পরিচিত, কেউ দাদার কাছে এসেছে, সলিউশন পেয়েছে, ভালো আছে? না দিদি, আমার এরকম তো পরিচিত কেউ নেই, কিন্তু এখানে যত কল আসে সেগুলো মানে যেরকম ভাবে দাদা সাজেশন দেন, সেটাতে আমার খুব মানে জানার, আমার নিজের একটা সমস্যার জন্যই কল করেছি, সেটাই জানার জন্য। বেশ, আপনি এবার বলুন ডেট অফ বার্থ, Date of টাইম, birth। প্লেসটা বলুন। হ্যাঁ, হাজবেন্ডের জন্ম তারিখটা বলুন। 17th এপ্রিল 19
90। 1990 সময় আর স্থান? সময়টা দিদি সকাল 5টা সামথিং হবে, এক্সাক্টটা তো মনে নেই। স্থানটা কলকাতা, ভবানীপুর। এক্স্যাক্ট টাইম মনে নেই? 5টা কত মিনিট? না, মিনিট আসলে আমার ঠিক জানা নেই সময় এক্স্যাক্টলি। বেশ, এবার দাদা বলবেন। সেদিন মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, ধনু রাশি জানা আছে? নরগণ। না, রাশিটা জানতাম, লগ্ন বা ওইটা তো জানা ছিল না। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয় রবি, বুধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আচ্ছা, প্রশাসনিক বিভাগে চাকরি পেয়েছে মনে হচ্ছে, মানে পুলিশ হ্যাঁ, বা হ্যাঁ, অন্য একদমই কোনো, ঠিক। হ্যাঁ, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে হাজবেন্ড হ্যাঁ, মানে চাকরি করে। থানার চাকরি করে, হ্যাঁ। পুলিশের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ। এবারে ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে কিছু অর্থনৈতিক কষ্ট হচ্ছে, যে কোনো রকম টাকা পয়সা লোন হয়ে গেছে, বেশি মানে অর্থ খরচ করে হ্যাঁ দাদা, ফেলেছে। ওটাই জানার জন্য, মানে অনেক লোন করে ফেলেছে। কিসে করেছে আমি এক্সাক্ট জানি না। অফিসেই থাকছে বেশিরভাগ সময়, বাড়িতে আসতে চাইছে না বা কথা শেয়ার করতে চাইছে না। ওই সব সমস্যার কারণেই আমি কলটা মানে করলাম। এতগুলো লোন কিভাবে, কোথা থেকে, এগুলো তো জানতাম না, এখন দেখুন জানলাম। ব্যাপার হচ্ছে, একটা ছক দেখে দাদা ওনার হাজবেন্ডের ব্যাপারে এত কিছু বলা যায়? দেখুন আচ্ছা। বিষয় হচ্ছে যে মনে হচ্ছে উনি কোনো লটারি কিংবা কোনো স্পেকুলেশন কিংবা অন্যান্য কিছুতে অর্থ কিন্তু খরচা করেছেন। এই যে খরচাটা উনি করেছেন, ওনার হঠাৎ বড়লোক হওয়ার প্রবণতা, আচ্ছা। এই প্রবণতাটা কিন্তু ওনাকে ধীরে ধীরে সমস্যার সৃষ্টি করেছে। কারণ একটা শনি ছন্ন ছাড়া যোগ রয়েছে ওনার হরোস্কোপে। এই ছন্ন ছাড়া যোগটা কাটাতে হবে। প্রতিদিন সকালবেলা ওনাকে 10 মিনিট করে, মানে যে ঈশ্বরকে উনি ভালোবাসেন বা যে পরম শক্তিকে উনি ভালোবাসেন তার সামনে একটু ধ্যানস্থ হতে হবে, এবং ওনাকে কিন্তু একটা স্কেচ করে নিতে হবে যে আমি অর্থের এই পরিমাণ লোন শোধ করব, এই পরিমাণ খরচা করব। এবং যদি আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি আমার চেম্বারে আসেন, আমি তারাপীঠে নিয়ে গিয়ে ওনাকে বসিয়ে কিছু ক্রিয়াকর্ম করাবো, পুজো করাবো এবং মায়ের কাছে প্রার্থনা করাবো এবং কিছু জিনিস ওনাকে ধারণ করাবো। আশা করি উনি কিন্তু মুক্তি লাভ করবেন এই ঋণের অবস্থান থেকে। এছাড়া ওনার শারীরিক সমস্যা, বিশেষত ওনার অনিয়মিত খাওয়া দাওয়া, এইগুলো ওনার পেটের সমস্যা সৃষ্টি করবে এবং নেশা জাতীয় জিনিস থেকে সাবধানে থাকতে হবে। এই বিষয়গুলো ওনার সাথে আলোচনা করব যাতে এগুলো উনি না করেন। আশা করি ওনার ভালো সময় আসবে। আমার একটা পরামর্শ, ওনার জীবনটা বদলে দেবে। আমি মনে করি মানসিক চঞ্চলতা, অস্থিরতার মেন কারণ হচ্ছে ওনার এই ছন্ন ছাড়া যোগ। এনার এই ছন্ন ছাড়া যোগটা কিন্তু ওনাকে নানাভাবে সমস্যার সৃষ্টি করছে। বাড়িতে আসলে আপনি প্রশ্ন করছেন, একটা অশান্তির সম্মুখীন হচ্ছে, এই কারণে উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, যে আপনাকে সঠিক জবাব উনি দিতে পারছেন না। হ্যাঁ দিদি, এই জিনিসটাই এক্স্যাক্টলি হচ্ছে। জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাচ্ছি না, কি হচ্ছে, কোথায় যাচ্ছে টাকা, এত ঋণ হয়ে যাচ্ছে, সেটা খুবই আমি সমস্যায় রয়েছি। দেখুন, এটা যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। একদম। যেটা যা আছে, উনি তো আছেন, আবার জীবনে রোজগার করে নেবেন। ভুল মানুষ মাত্রই হয়। আপনি সেই প্রশ্ন না করে, যাতে উনি আগামী দিন আর কোনো ভুল না করেন, সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। একেবারেই। সুতরাং দেখুন, আমরা সবাই তো সমাধান চাই। সমস্যা তো থাকতেই পারে, কিন্তু সমাধান অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে না, চেম্বারে যোগাযোগ করতে হবে। আমি আরও চেম্বার যেগুলো রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের নিয়ারেস্ট লোকেশনে যারা আছেন তারা সেই অনুযায়ী চেম্বারগুলোতে এসে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চেম্বার তো রয়েছে। গৌহাটি, আগরতলা, আসানসোল, শিলচর, দুর্গাপুর, বর্ধমান সহ বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। এছাড়াও আরও একবার বলি,
এ মাসেই 3টে চেম্বার রয়েছে। মেদিনীপুরে 25 তারিখ, দমদম থাকছে 27 তারিখ, কালিয়াগঞ্জ 29 তারিখ থাকছে চেম্বার। এছাড়া মেদিনীপুরে জুন মাসের 1 তারিখে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন জুন মাসের 3 তারিখে চেম্বার। সেখানে প্রেজেন্ট থাকছেন দাদা। আমরা প্রত্যেকে সলিউশন আমি একটা কথা বলি, প্রচন্ড গরম পড়েছে, আবার বৃষ্টিও হবে। তো আপনারা একটুখানি, আমার শরীরটা খারাপ, আমি গুয়াহাটি থেকে ফিরে খুব অসুস্থ হয়ে পড়েছি, ঠান্ডা গরম লেগে গেছে। আচ্ছা। একবার এসিতে ঢুকছি, একবার গরমে থাকছি, প্রায় 70-80 কিলো কাঠের সামনে মানে যজ্ঞ হচ্ছে, সেই জন্য আমার একটু ঠান্ডা গরম লেগে গেছে। তো আমি মেদিনীপুর থাকবো আগামীকাল। আপনারা যেখানে আসবেন, যখন আসবেন, বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে একটা ফোন করে নেবেন, দাদা আপনি পৌঁছেছেন কিনা, বা আগের দিন একটু ফোন করে নেবেন, দাদা আপনি যাচ্ছেন কিনা। এইটুকু বলে তারপরে কিন্তু রওনা দেবেন, কারণ গত তারিখে আমি মেদিনীপুর যেতে পারিনি, তাই আগামীকাল যাচ্ছি। এরকম অনেক চেম্বার এদিক ওদিক হতে পারে, বা যারা ভিডিও কলিং এ কথা বলতে চান তারাও কথা বলতে পারেন। মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। একদম। আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটাও বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে কিন্তু হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন। তাছাড়াও 9038002022 এবং 9836153266, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। প্রচুর মানুষ ফোন করছেন জানি, অনেকে লাইনটা হয়তো বা পেলেন না। কোনো রকম দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ হেল্পলাইন নাম্বারে ফোন করলে সমস্ত রকম গাইডলাইন পেয়ে যাবেন। সমস্যা নিয়ে বসে থাকা নয়, চাই সমাধান। বিশেষ করে বর্তমান সময় দাঁড়িয়ে যারা সমব্যথী, সেই সংখ্যার মানুষজনের কিন্তু বড় অভাব। আর বিভিন্ন সময় আপনারা তো দেখেইছেন এই প্রোগ্রামের মাধ্যমে, সব থেকে বড় কথা দাদা ভাবেন অন্তর দিয়ে মানুষের কথা। সুতরাং এমন একটা জায়গায় এলেই সলিউশন পাবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।